তোমরা কে কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। আজকে কিন্তু রান্না হবে, এখানে আমি কাঠে রান্না করতে এসেছি। আজকে আমি রান্না করব একদম বিয়ে বাড়ির মতন রান্না, অনুষ্ঠান বাড়ি হবে যেরকম। বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে, আজকে বকুল কিচেন এটাই হবে। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আমি। আমি কিন্তু আজকে বাইরে রান্না করতে এসেছি। শীতের মধ্যে আমাদের গ্রামে এরকম বাইরে উনান কাঠে যে চাল দিয়ে সুন্দর করে নেয়, নিলে পড়ার উপরে চাল ঠাল দিয়ে বেশ বেড়া দিয়ে নেয়। দেখেন রান্না করতে রোদ্দুরের মধ্যে খুবই ভালো লাগে। আমি কিন্তু রোদে বসছি, উনানটা দেখেন সব কিন্তু রোদের মধ্যে। উপরে চাল আছে, সূর্যটার এদিকে একটু তাপ আছে, যার জন্য এই দরজা দিয়ে একটু রোদ আসছে। বন্ধুরা, আমার মাছের মাথা কিন্তু দেখেন কীভাবে ভেজেছি। এখন এই মাছের মাথা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। আমার কড়াইতে কিন্তু খুব রোদ্র পড়ছে, যার জন্য দেখতে এরকম লাগছে। বন্ধুরা, আমি মাছের মাথা ভেজে কিন্তু আমি একটু ভাজা করে নিচ্ছি। ফুলকপি, এই যে কী সবুজ কপি বলে, নাম আমি অতটা ভালো জানি না। সে কপি দিয়ে আলু দিয়ে চিম দিয়ে একটু ভেজে নেব। মাছের মাথা যেহেতু সেই উনানে, সেই তেলটার উপরে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ওখানে 3টে তেজপাতা, এরপর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। আমি যেহেতু বাঁধাকপি করব, যার জন্য এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কিন্তু সব কিছু আমি কপিটাকে করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আদা বাটার পরে আমি দিয়ে দেবো কিছুটা টমেটোটা আমি একদম ছোটো করে কাটিনি, একটু বড়ো করেই কেটেছি। জাস্ট আমি বাঁধাকপির মধ্যে দেবো। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কাটা। ওর সঙ্গে আলু কাটা ভালো করে আমি কষিয়ে নেব। একদম বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতন রান্না, বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে বিয়েবাড়ি যেইভাবে করে আমি সেইভাবেই করে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপি দিয়ে লেড়ে নিয়েছি, তো নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু আছে দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। এখন কিন্তু এটাকে আমি ঢেকে দেবো, কেন সুন্দর করে মুজে যাবে তাহলে একটু ঢেকে দিলে, কেন কড়াইটা ভর্তি ভালো করে নাড়া যায় না। বন্ধুরা, এখান ভিতর দিয়ে দেবো আমি বাঁধাকপির মধ্যে মাছের মাথাগুলো। এই যে গোটা গোটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। গোটা গোটা দিলেও আমি নাড়াচাড়ার জন্য আমার ভেঙে যাবে, সব একসঙ্গে মিক্সড হয়ে যাবে। বন্ধুরা, আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি। আমার বাঁধাকপিটা এখনও ভাজা হয়নি। বন্ধুরা, আমি এখানে দিয়ে দেবো কটা 3টে দারচিনি টুকরা, বাঁধাকপিতে দারচিনির টুকরা। আমার বাঁধাকপিটা হয়ে গেছে। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে।